তো আচ্ছা আজকে আমরা কথা বলবো হচ্ছে পোর্টফোলিও নিয়ে। আচ্ছা পোর্টফোলিও জিনিসটা কিরকম? পোর্টফোলিও জিনিসটা হচ্ছে যে আমি যখন ট্রেডিং করব কিংবা কোনো বিজনেস করব, যে আমার কাছে অনেকগুলা জিনিস থাকতে হবে। যেমন প্রোডাক্ট থাকতে হবে। তো প্রোডাক্ট বলতে আমি বুঝাইলাম যে স্টক মার্কেটে যেহেতু আমরা আছি, তো প্রোডাক্ট বলতে আমরা বুঝাচ্ছি যে একটা শেয়ার। একটা শেয়ার কি হইতে পারে? আমি ধরে নিলাম যে একমি ল্যাব যে ফার্মাসিউটিক্যাল একটা প্রোডাক্ট থাকলো। তারপরে আমি আরেকটা সেক্টর ওয়াইজ দিব যে প্রোডাক্ট গুলো আমার ডিফারেন্ট নিতে হবে। যে আমি টেক্সটাইল নিতে পারি। আমি আমার পোর্টফোলিও সাজাচ্ছি। কারণ আপনার পোর্টফোলিও যদি না সাজান, তাহলে প্রফিটটা লক করা প্রবলেম হবে। আচ্ছা ৩ নাম্বারে আমি রাখতে পারি যে আ ইন্সুরেন্স। এটা একটা ডেমো আরকি। এটা সিরিয়াস কিছু না। আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা ৪ নাম্বারে রাখতে পারি আমি ব্যাংকের কোন একটা ব্যাংক। আচ্ছা ৫ নাম্বারে আমি রাখবো মিউচুয়াল ফান্ড। আচ্ছা রাখলাম। রাখার পরে আমি এখন চুজ করতেছি। আমি ধরে নিলাম আমার পোর্টফোলিও হচ্ছে ধরে নিলাম যে আমার পোর্টফোলিও হচ্ছে ৳১০,০০,০০০ ধরে নিলাম যে এটা একটা ডেমো ১০ লাখ। আচ্ছা আমি আমি হচ্ছি ফার্মাসিউটিক্যাল এটা আসলে হবে। যে ফার্মাসিউটিক্যাল থেকে আমি চুজ করছি এক্মি। তো আমার পোর্টফোলিও ৳১০,০০,০০০ র হয়। আমি কখনোই আমার পোর্টফোলিওর 10% এর বেশি আমি ইনভেস্ট করব না কোন স্টকে। কারণ এটা রিস্কি হয়ে যায়। আমি এখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কিংবা মানি ম্যানেজমেন্ট আমরা যাই বলি। যে আমি 10% এর বেশি আমার পোর্টফোলিওতে নিব না। যে আমি এক্মিতে 10% পজিশন নিছি। টেক্সটাইল 10% পজিশন নিছি। তারপরে আমি ইন্সুরেন্স এ নিছি 10%। তারপরে ব্যাংকে নিছি 10%। তাহলে টোটাল আমি মিউচুয়াল ফান্ড নিচ্ছি 10% কোন একটা স্টকে। টোটাল আমি আমার পোর্টফোলিওর 50% ইউস করছি। আর 50% আমার ফ্রি ফ্রি থাকবে। এটা রুলস যে আমার 50% ফ্রি থাকবে। যে এইটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট আরো অনেক রুলস আছে। তা আমি একবারে আমাদের মার্কেটে যেভাবে করলে ভালো হবে এটা বলতেছি। এটা আসলে স্ট্যান্ডার্ড কিছু না। এটা আমি দেখানোর জন্য বলতেছি যে এরকম। আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু এক্সপেরিয়েন্স কিংবা কতটুকু নলেজ আছে তার উপরে। তো ইন্টারন্যাশনাল রুলস হচ্ছে যে আপনি পোর্টফোলিও আপনার যতই থাক, প্রতি স্টকে আপনি কখনোই 5% এর বেশি পজিশন নিবেন না। যে 5% এর বেশি পজিশন নেওয়া যাবে না। যে আমার পোর্টফোলিওর যে সাইজ তার 5% এর বেশি নেওয়া যাবে না। তো আমি 10% ধরে নিছি। ইন্টারন্যাশনাল রুলসটা 5%। আচ্ছা আমি এরকম করে নিলাম ৫ টা নিলাম। তো হাইয়েস্ট আপনার পোর্টফোলিও আপনি ১০ টার বেশি স্টক রাখতে পারবেন না। কারণ হচ্ছে বেশি রাখলে কি হবে পোর্টফোলিও একটা স্টকের প্রফিট আরেকটা স্টক প্রফিট খেয়ে ফেলবে। বেশি যদি আমি ডাইভার্সিফিকেশন যেটা বলে, যে আমি বেশি রাখতেছি। দেখা যায় একটাতে লাভ হইছে, একটাতে লস হইছে। তো এভারেজ আমার পোর্টফোলিওতে আসলে গেইন হচ্ছে না। প্রফিট গেইন কিংবা ক্যাপিটাল গেইন হবে না। তো ১০ টার বেশি রাখা যাবে না। ১০ টা হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে পারফেক্ট ডে, ১০ টা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ ১০ টা। অনেকে ২৫ টা রাখে, ২০ টা রাখে। এটা ইনভেস্টমেন্ট এর জন্য। যে আমি যদি ইনভেস্টমেন্ট এর চিন্তা করি আমি রাখতে পারি। ট্রেডিং এর জন্য ৫ টা থেকে ১০ টার বেশি রাখা যাবে না। তো আমরা এখন বলতেছি আইটেম, হ্যাঁ? যে আইটেম লাগবে। আইটেম মানেই হচ্ছে যে আপনি আমাদের দেশে যেটা হয় আইটেম মানে যে আমি বললাম যে আমি একটা আইটেমে দেখছি যে প্রাইস অ্যাকশন সেটআপ হইছে, ১ মিলিয়ন বাড়বে। আমি দেখলাম। ১ মিলিয়ন করলাম কি আমি আমার পুরা যত টাকা ক্যাশ আছে পুরাটাই কিনে ফেললাম। তো এইটা হচ্ছে ক্যাসিনো। আপনি ক্যাসিনো মানে জুয়া খেলা শুরু করছেন। যে জুয়া যেভাবে খেলে আপনি স্টক সেটা খেলতেছেন। কারণ আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট ছাড়া স্টক মার্কেট থেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ছাড়া স্টক মার্কেট থেকে ৳১ ও লাভ নিতে পারবেন না। আপনি ৳১ প্রফিট নিতে পারবেন না। এটা হচ্ছে বিজনেস। আপনি যাই করেন, আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিংবা রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া এরকম করে পোর্টফোলিও যদি না ম্যানেজ করতে পারেন, আপনি মানে জুয়া খেলতেছেন। যে আমি একটা স্টকে পুরা টাকাটা নিয়ে নিছি। হ্যাঁ, কোন কারণে যেমন হাফিজুল ভাই বলল যে তার ফ্রেন্ড কিনছে হচ্ছে উম
বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা কিনছে। আচ্ছা 22 টাকা কিনছে। যাই হোক একটা প্রাইজে কিনছে 22 টাকা। আচ্ছা সেটা হয়ে গেছে ধরে নিলাম 60 টাকা। 3 গুণ লাভ হইছে। হ্যাঁ, সে সে পুরা টাকা দিয়ে। আপনি যখন পুরা টাকা দিয়ে আইটেম কেন কাজ করে না? আইটেম কাজ করে না। আপনি পুরা টাকা দিয়ে এখানে লাগাইছেন, টোটাল মানি লাগাইছেন, আপনি জুয়া খেলতেছেন। মানি ইনভেস্ট করছেন। তো আপনি টোটাল মানি ইউজ করছেন মানে আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন নাই। মানে আপনি জুয়া পোর্টফোলিও ম্যানেজমেন্ট না করা মানে হচ্ছে আপনি জুয়া খেলতেছেন। ক্যাসিনো। এই ক্যাসিনোর মতো আপনি ট্রেড করতেছেন মানে জুয়া খেলতেছেন। ৳৬০ হইছে। আচ্ছা ৳৬০ হইছে ধরে নিলাম ৳২০০। তো মার্কেটের একটা কথা আছে যে মার্কেট যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নাই, যার কোনো এনালাইসিস করার এবিলিটি নাই। মার্কেট খুবই হাসে, মামুরা। হাসতেছে তুমি টাকা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। কারণ তুমি টাকা না দিলে কেউ যদি স্টক মার্কেটে কেউ প্রফিট না করত, স্টক মার্কেট কেউ আসতো না কোনোদিন। তো হ্যাঁ, সে খুবই খুশি যে তুমি টাকাটা নিয়ে যাবা। যে টাকা তুমি নিয়ে যাও যে তুমি ৩ গুণ লাভ করছো তো নিয়ে যাও। তো এই মামুরা করবে কি এই টাকা আপনার কাছ থেকে নিয়ে আসবে। মামুরা করবে কি এই টাকাটা যে আপনি যে ৩ গুণ লাভ করছেন, আপনি তো বুঝলেন যে আপনি মার্কেটে সবই জানেন। আর কিচ্ছু জানার দরকার নাই। আইটেম নিবেন, লাভ করবেন। তো মামুরা করবে কি এরকম আপনার টাকা দিয়ে যাবে। যেমন হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি যেমন দেয়, যেমন হচ্ছে এমএলএম দেয় যে আপনি আমার ৳১,০০,০০০ দিছেন, আমি মাসে আপনার ৳১০,০০,০০০ দিব। তো এই সিস্টেমটারে বলে ৳১০,০০০ দিব। এই সিস্টেমটারে বলা হচ্ছে পিরামিড স্কিল। পিরামিড স্কিম। যে আপনি আমার ৳১,০০,০০০ দিছেন, আমি আপনার মাসে ৳১০,০০০ দিব। তো ৳১০,০০০ দিলাম। যে আপনি আবার কি করলেন ৳১,১০,০০০ আমারে দিলেন। আমি আপনারে আবার মাসে দিচ্ছি হচ্ছে আ আ আ ১০,০০০ এর বেশি কথা হচ্ছে ৳২০০। আমি আপনার ৳১০,২০০ রিটার্ন দিচ্ছি। তো আপনি আবার করলেন কি? আপনি আবার আমারে আ আপনার ৳১,১০,২০০ দিছেন। আমি আপনার মাসে আবার দিব কি? আমি আর মাসে হয়তো আবার দিচ্ছি ৳১০,৪০০ এরকম করে আমি বাড়াইতে থাকতেছি। তো টাকাটা কিন্তু যতদিন পর্যন্ত আপনি এই ব্যবসাটা বন্ধ না করতেছেন, যে আপনি আর এরে টাকা দিবেন না। যে এ হচ্ছে পিরামিড। যতদিন আপনি এই পিরামিডে টাকা না দিবেন, আপনি ততদিন প্রফিট আছেন। মানে হচ্ছে আমি যদি স্টক মার্কেটের কথা ধরি, যে আপনি যখন স্টক মার্কেটে টাকা ইনভেস্ট না করবেন, আপনি ব্যবসা বন্ধ করে দিছেন, তখন আপনি বলবেন যে আমি আর কোনদিন মার্কেটে যাব না, আমার এত% লাভ হইছে। আপনি যদি মার্কেটে থাকেন, কোনদিনও বলতে পারবেন না যে আমার এত% লাভ হইছে। যতদিন আপনি ব্যবসাটা বন্ধ করে দিচ্ছেন মার্কেটে, তখন আপনি বলতে পারবেন যে আমার এত% লাভ হইছে। তো সবাই বলে যে পোর্টফোলিও দেখাও। আমি আ অনেকের সাথে কথা হয় যে ভাই আপনার পোর্টফোলিও দেখান। যে পোর্টফোলিও আপনি কখন দেখাবেন? আপনি পোর্টফোলিও তখনই দেখাবেন পোর্টফোলিও আপনি তখনই দেখাবেন যখন আপনি স্টক মার্কেট থেকে চলে যাচ্ছেন। যে আমি আর কোনদিন মার্কেটে আসবো না। মার্কেটে আর ইনভেস্ট করবেন না। উইথড্র করবেন। কোনদিনই আর আসবেন না। আসবেনই না আপনি। আচ্ছা আপনি যতদিন মার্কেটে থাকবেন, ততদিন মামুরা আপনার না গেম খেলবে। আপনি যদি নলেজ কম থাকে হ্যাঁ, হাফিজ ভাই যে ফ্রেন্ড করছে কি সে এরকম লাভ করছে। যে ধরে নিলাম যে ৳১০,০০,০০০ কিনছে, সে ৳৩০,০০,০০০ লাভ করছে। তো পিরামিড স্কিল এ যেটা হয় যে পিরামিডে কি হয়? যে পিরামিড জিনিসটা হচ্ছে এরকম দেখতে। এখানে মোটা, উপরে চিকন।
তো এখানে মোটা হচ্ছে মানে হাফিজুল ভাইয়ের ফ্রেন্ড এখানে আছে। এখানে মোটা, এখানে আস্তে, আস্তে কমবে। এখানে কমতে, এখানে কমতে তার ব্যালেন্স এই লেভেলে চলে আসবে। এটা হবেই। এই পিরামিড স্কিল হচ্ছে স্কিম যে জিনিসটা ইউস করা হয় যেটা বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিং করে কিংবা বিভিন্ন স্কিম আছে তারা করে। এইটা এই পিরামিড স্কিমে এই লেভেল থেকে আপনার ব্যালেন্সটা 0 হয়ে যাবে। আপনার কাছে কিছুই থাকবে না। তো আপনি যদি পিরামিড স্কিমের মতো ট্রেড করেন, তাহলে আপনি করতেছেন কি ট্রেড লাইক এ ক্যাসিনো। যে আপনি ক্যাসিনোতে যেরকম হয়, ক্যাসিনোতে যা হচ্ছে জুয়া খেলা হচ্ছে, আপনি জুয়া খেলতেছেন। স্টক মার্কেটে জুয়া হচ্ছে পিরামিড স্কিম। যে আপনাকে ব্যালেন্স থেকে বড় হচ্ছে, আস্তে, আস্তে কমবে। এরকম কমতে হ্যাঁ, এখন হয়তোবা এই লেভেলে আছে হাফিজ ভাইয়ের ফ্রেন্ড। কিন্তু তার এখানে যাইতেই হবে। পিরামিড স্কিমের কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ছাড়া আপনার এখানে যাইতেই হবে। এটা সিস্টেম, এটা যাইতে হবে। হয়তোবা সময় লাগবে। যে এখানে পিকে যাইতে সময় টাইম লাগবে। তো টাইমটা কত সেটা হচ্ছে মার্কেটই বলতে পারবে যে মার্কেট তার কাছ থেকে টাকা কত টাইমে নিবে। এবং হাফিজুল ভাইয়ের যে ভাইগনা আছে, হ্যাঁ? ভাইগনা ভাইগনারা করে কি ফিডিং করায়। মামুদের দেখা যায় না? তো ভাইগনারা ফিডিং করায়। তো ভাইগনারা করছে কি একটাতে একটা লোভ দেখাইছে যে হ্যাঁ, আমি বলছি দেখছো ৩ গুণ হইছে। আরেকটা জিনিসটা করবে কি, একটা জিনিস সে এরকম হাইয়ে কিনবে। হাইয়ে কিনে আপনার হোল্ড করাবে। যে আরে আমি বলছি দেখছো না ওইটা বাড়ছে ৩ গুণ। এটাও বাড়বে একটু পড়তাছে একটু পড়ুক। এরকম পড়তেছে আরে পড়লে সমস্যা নাই আবার উঠবে। যে আমি তোমারে ৩ গুণ লাভ করে দিলাম। তো আস্তে মার্কেট আপনার কাছে নিয়ে যাবেই। আপনি যদি কোন নিউজে কিংবা কোন ভাইগনার কথা শোনেন, এটা আপনার কাছ থেকে নিয়ে যাবেই সে। সময় লাগবে, টাইম লাগবে। এটা হচ্ছে পিরামিড স্কিম। আচ্ছা ট্রেডিং এ কি হচ্ছে? ট্রেডিং এ আপনার একটা সিস্টেম আছে। যে আপনার একটা ট্রেডিং এ কি হচ্ছে? ট্রেড কেন বলা হচ্ছে? বিজনেস। ট্রেডিং ইস এ বিজনেস। যে ট্রেডে কি হচ্ছে? যে আপনি পোর্টফোলিও ম্যানেজ করতেছেন। যে আমার কাছে এরকম ৫ টা স্টক থাকবে। তারপর আমি কি করব? মানি ম্যানেজমেন্ট করব। মানি ম্যানেজমেন্ট কি? আমি 10% এর বেশি নিব না। 10% এর বেশি নিব না। 10% এর বেশি নিব না। আর 50% ক্যাশ ফ্রি থাকবে। যে কোন কারণে কেন ফ্রি থাকবে? কোন কারণে আমি দেখতেছি যে আমার ৫ টা স্টকে এটা ৫ মিনিট পর মার্কেটে কি হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। যে ৫ মিনিট পরে স্টকের কি হবে? কোন কারণে আমার স্টক গুলাতে লস হয়ে গেছে। লস। লস হয়ে গেছে। এখানে আমি বেরোতে পারছি না। বেরোতে পারতেছি না, আমার লস হয়ে যাচ্ছে। তখন কোন কারণে ভালো যদি কোন স্টক আসে, তখন আমি আরো ৫ টা স্টক আমার ফ্রি যে মানি আছে সেটা পোর্টফোলিওতে এড করব। যে এখানে তো আমি বেরোতে পারতেছি না। যে আমি আরো ৫ টা স্টক যে ভালো মুভ করতেছে। যে এই যে আমার ১০ টা ১, ২, ৩, ৪, ৫ আমার এরকম ১০ টা হইতে পারে। কিংবা আমি ফ্রি মানি হয়তো ইউজ করা নাও লাগতে পারে যে আমার এখানে গেইন হচ্ছে। আমার হয়তো 50% ইউজ আর ফ্রিও থাকতে পারে। তো আপনি যখন পোর্টফোলিও ম্যানেজ করতেছেন, আপনি ট্রেড করতেছেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এটা হচ্ছে বিজনেস। এবং বিজনেসে প্রফিট এবং লস সবসময় থাকবে। বিজনেসে সবসময় প্রফিট এবং লস থাকবে। এভারেজে আপনি প্রফিট করবেন। যে এভারেজে আপনি বিজনেসে কি হবে? এভারেজে প্রফিট হবে। এভারেজে প্রফিট থাকবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি কোন আইটেম নিয়ে কিংবা কারো কথা শুনে কিছু না জেনে আপনি ট্রেড করতেছেন, আপনি জুয়া খেলতেছেন। এটা টাকা আপনার কাছ থেকে মার্কেট নিয়ে যাবেই। হ্যাঁ, কাকতালীয় ঘটনা কোন কারণে যদি না নিয়ে যেতে পারে যে হ্যাঁ, সে টাকাটা উইথড্র করছে, তাহলে সে প্রফিট করল। কিন্তু আবার যদি সে মার্কেটে আসে, তাহলে সে তার টাকা যাবেই। মার্কেটে আসা যাবে না। আপনি ট্রেড বন্ধ করে চলে গেছেন মার্কেট থেকে। যতদিন আপনি মার্কেটে থাকবেন, ততদিন আপনি রিস্কে আছেন। মামুরা চাবে যে আপনার টাকাটা আমি নিয়ে যাই এবং তারা বিভিন্ন কেরামতি করবে। তাদের বিজনেসটাই এইটা। মামুদের বিজনেসই হচ্ছে আপনার টাকা তারা নিয়ে যাবে। আপনি টাকা তো মানুষ তো টাকা এমনি, এমনি দেয় না। তারা গেম প্লে করবে। বিভিন্ন নিউজ দিবে, বিভিন্ন ভাগনা লাগাবে, বিভিন্ন নিউজ পেপারে নিউজ করবে। বিভিন্ন ঘটনা করবে তারা। আপনার কাছে টাকা নেওয়ার জন্যই তারা এই গেমগুলা করে। এবং গেম করার জন্য তাদের লোক আছে। তারা এনালিস্ট রাখে যে গেমটা কিভাবে প্লে করতে হবে। তাদের কাছে অনেক ধরনের ট্যালেন্টেড লোক আছে যে কি করলে মানুষ এই করে, কি করলে মানুষের খাওয়ানো যাবে। তাদের সবসময় পাবলিকের খাওয়ানোর চিন্তাতেই আছে। কারণ তাদের বিজনেসই এইটা। আচ্ছা, তো পোর্টফোলিও ম্যানেজমেন্টটা হচ্ছে এরকম। এখন আ
যেটা হবে না মানে হচ্ছে আপনি ক্যাসিনোতে জুয়া খেলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আমি তো হ্যাঁ, এই যে অবশ্যই। কারণ আপনার কিন্তু এই মার্কেট এই আপনার কাছ থেকে নিয়ে যাবেই। হ্যাঁ, মার্কেট আপনার কাছ থেকে নিয়ে যাবে। এই ধারণা ছিল না। আপনি আচ্ছা আমি একটা আইটেম পাইছি। আইটেম পাওয়ার পর আমি করব কি? আমার টাকার এখানে আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে। আমি যদি আইটেম পাই কোন এনালাইসিস ছাড়া, ওখানে আমি কখনোই 5% এর বেশি আমার ফ্রি ক্যাশ এর ইনভেস্ট করব না। যে আমি একটা আইটেম পাইছি। আমি আমার ফ্রি ক্যাশ এর কখনোই 5% এর বেশি ইনভেস্ট করব না। আচ্ছা 5% আমি ইনভেস্ট করছি যে এই আইটেম 5%। তো আমি দেখলাম কি এই আইটেমটা কি হইছে? আমার 5% আমি নিছি যে আমার ৳১০,০০,০০০ ছিল ৫% নিছি। যে কিংবা আমার ফ্রি ক্যাশ ছিল যে আমি 5% নিছি একটা আইটেম পাইছি। এই আইটেমটা হইছে কি ডবল হইছে। যে আমি আ আ ৳২০ তে কিনছি ৳৪০ হইছে। ডবল হওয়া মাত্র আপনার সেল করতে হবে। এটা হচ্ছে ট্রেডিং। যে আপনার ডবল হইছে 100% আপনার সেল করতে হবে। ডবল। আবার কি হইছে আপনার আইটেম 20% কমে গেছে। আপনার সেল করতে হবে। কিচ্ছু করার নাই। আপনার 20% আপনার লস হইছে আপনি আইটেম সেল করবেন। এখানে যদি কেউ ধরে রাখে তো সে আসলে জুয়া খেলতেছে। যে আপনার ডবল হইলে সেল করতে হবে, 20% লস হলে সেল করতে হবে। হ্যাঁ, আমরা যদি প্রাইস অ্যাকশন এ ট্রেড করি, প্রাইস অ্যাকশন এ কি হবে? এটা একটা প্রাইস অ্যাকশন একটা স্ট্র্যাটেজি বা কৌশল। প্রাইস অ্যাকশন এ আমরা কৌশল মানে কি? কৌশল মানে বদলানো যায়। কৌশল জিনিসটা হচ্ছে ফিক্সড না কিন্তু। না, না ঠিক কৌশল আছে। হচ্ছে চেঞ্জ করা যাবে। পৃথিবীর সব কৌশলই চেঞ্জ হয়। যে আমরা কিভাবে চেঞ্জ করব? আমি যত প্রাইস অ্যাকশন শিখবো, আমার নলেজ বাড়বে, আমার এক্সপেরিয়েন্স বাড়বে। যে আমি কত পার্সেন্ট প্রফিট নিবো? এটা আমার প্রাইস অ্যাকশন বলে দিবে। হ্যাঁ, লস হলে আমি কি করব? লসের রুল সবসময় ফিক্সড। হ্যাঁ, আর লস হইলে আমার যদি 10% লস হয়, প্রাইস অ্যাকশন এ হয় কি? যে 10% আর লসের থেকে শুরু, 20% যদি লসে যায় কোন ট্রেড, আপনার সেল করতেই হবে। যদি আপনি সেল করতে না পারেন, আপনি জুয়া খেলতেছেন। আপনি সেল না করেন। 20% লসে যদি সেল না করেন, আপনি জুয়া খেলতেছেন। আবার আপনার ডবল হইছে ট্রেডিং এর ক্ষেত্রে, সেল করেন নাই, আপনি জুয়া খেলতেছেন। হ্যাঁ, আমরা প্রাইস অ্যাকশন শিখতেছি কি জন্যে? প্রাইস অ্যাকশন শিখতেছি যে আমি মার্কেটে বুঝে শুনে ট্রেড করব। যে হ্যাঁ, আমি প্রাইস অ্যাকশন এ আমার প্রফিট হইলে কত হচ্ছে, লস হইলে কত হচ্ছে। লস কখনোই 20% এর বেশি করা যাবে না। কোন আইটেমে, কোন স্টকে এবং এই সবগুলো আপনার পোর্টফোলিও রাখা লাগবে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট। কোন কারণে পোর্টফোলিও এগুলো সব না পোর্টফোলিওতে আছে। কোন কারণে আপনার পোর্টফোলিও যে আপনি এরকম ১০ টা স্টক রাখছেন, আপনি দেখতেছেন আমার টোটাল পোর্টফোলিওতে আমার 20% লস। যে আমার টোটাল পোর্টফোলিওতে 20% লস হইছে। আপনার শেয়ার দাম বাড়ুক, যা ইচ্ছে তাই হোক, আপনার টোটাল পোর্টফোলিও শেয়ার সেল করতে হবে। কারণ আপনার টোটাল পোর্টফোলিওতে 20% লস হয়ে গেছে। এটা আপনাকে সেল করতেই হবে। সব শেয়ার সেল করতে হবে। এটা যদি আপনি না করতে পারেন যে আপনি একটা দেখলেন যে আপনার একটা ইন্ডিভিজুয়াল স্টক এখানে 5% বাড়ছে, এখানে এই স্টকে 10% বাড়ছে। আচ্ছা এটা আমি ক্লিয়ার করি। যেমন আপনার পোর্টফোলিওতে একটা স্টকে অ্যা ধরেন A নামে একটা স্টক। এখানে আপনি করছেন কি এখানে 10% গেইন হইছে। B তে হইছে কি 5% গেইন হইছে। আবার C তে দেখলেন যে আমার এরকম 2% গেইন হইছে। তো আমরা দেখতেছি আমার গেইন হইছে কত ১০, ১৫, ১৭% গেইন হইছে। আমার পোর্টফোলিওতে গেইন হচ্ছে ১৭%। যে এরকম করে আমি ১০ টা নিতে পারি। ১০ টা ২ টা ১০ টাতে আমি দেখতেছি যে ১০ টাতে আমার গেইন হইতেছে 17%। তো আমি এখানে আমি যেহেতু ট্রেডার আমি ট্রেড করতেছি যে এখানে আমি প্রাইস অ্যাকশন এ দেখব যে আমি কোথায় সেল করব। আর এখানে যদি আমার লস 20% এর বেশি কখনোই লস করা যাবে না। এরকম আমি আবার দেখলাম কি এটা মাইনাস হচ্ছে। আপনার এগুলা মাইনাস হয়ে গেছে। তো আমার পোর্টফোলিওতে মাইনাস 19% হয়ে গেছে আমার পোর্টফোলিও মাইনাস। আপনার 100% সেল করা শুরু করতে হবে। টোটাল পোর্টফোলিও সেল করে আপনার কারণ হচ্ছে আপনার সিস্টেমের সমস্যা আছে কিংবা মার্কেটে বিশাল বড় একটা প্রবলেম হইছে। যে আপনি যেভাবে প্রাইস অ্যাকশন এ ট্রেড করেন কিংবা যেভাবে ট্রেড করেন, আপনার পোর্টফোলিওতে 19% লস হয়ে গেছে। তো তখন আপনার পুরা পোর্টফোলিও সেল করে আপনার ক্যাশ করতে হবে। কিচ্ছু করার নাই যে আপনার হয় মার্কেটের সমস্যা নয় আপনি যেভাবে ট্রেড করেন আপনার সিস্টেমের সমস্যা। যে এভাবে আপনি বিজনেসটা করতে পারবেন না। আপনি পুরো পোর্টফোলিও সেল করতে হবে। আচ্ছা আমি কি এই জিনিস